বাংলাদেশের আবহমান কাল থেকে এদেশের মুসলিম এবং হিন্দু নারীরা তারা ঘর থেকে বের হলে রিক্সার মধ্যে এরকম একটা পর্দা পেঁচিয়ে বের হতো। এটাই বাঙালি সংস্কৃতি, এটাকে অস্বীকার করার কোনো উপায় নাই। আমরা রক্তাক্ত সাপ্লাই এনেছি, আমরা কৃষকের লাঙল এনেছি, আমরা পবিত্র কোরআনের রেহাল এনেছি। নববর্ষ উদযাপনের যে পদ্ধতিটা এতদিন আমাদের সামনে দেখানো হচ্ছিল, সেই পদ্ধতিটা আমাদের পদ্ধতি নয়, এদেশের মানুষের পদ্ধতি নয়। না এটা ধর্মীয় মূল্যবোধের অনুকূলে, না এটা প্রকৃত বাঙালি সংস্কৃতি। আমরা ফ্যাসিবাদ এবং শোষকের কবল থেকে দেশকে মুক্ত করতে পেরেছি অনেক প্রাণ এবং রক্তের বিনিময়ে, অনেক সংগ্রামের বিনিময়ে। সেই যে নতুন বাংলাদেশ পেয়েছি, সেই নতুন বাংলাদেশের প্রকৃত ইতিহাস, প্রকৃত ঐতিহ্য, প্রকৃত এই সংস্কৃতির দিকে আমরা এই দেশকে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। এবং আমরা আজকের এই র্যালিতে এবং পরবর্তী আমাদের প্রোগ্রামগুলোতে আমরা যা যা দেখাবো সবই হচ্ছে বাংলাদেশের প্রকৃত সংস্কৃতি। এটাই আসল সংস্কৃতি, এটাই আমরা প্রমাণ করতে চাই। আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখানে একটা পর্দা বেষ্টিত রিক্সা আমাদের র্যালির সামনে রেখেছি। বাংলাদেশের আবহমান কাল থেকে এদেশের মুসলিম এবং হিন্দু নারীরা তারা ঘর থেকে বের হলে রিক্সার মধ্যে এরকম একটা পর্দা পেঁচিয়ে বের হতো। এটাই বাঙালি সংস্কৃতি, এটাকে অস্বীকার করার কোনো উপায় নাই। আমরা রক্তাক্ত সাপ্লাই এনেছি, আমরা কৃষকের লাঙল এনেছি, আমরা পবিত্র কোরআনের রেহাল এনেছি, আমরা তাসবিহ দানা এনেছি। বাংলাদেশের প্রত্যেকটা ঘরে ঘরে এগুলো রয়েছে। এগুলো এখন গণমানুষের সংস্কৃতিতে রূপ লাভ করেছে। এদেশের 18 কোটি মানুষ এইসব উপাদান, এইসব প্রতীককে নিজেদের জীবনের ঘনিষ্ঠ করে নিয়েছে, আপন করে নিয়েছে। এগুলি বাংলাদেশের সংস্কৃতির অন্যতম উপাদান হিসেবে আমরা জাতির সামনে পেশ করেছি। বাঙালির নববর্ষের প্রথম দিন মাসটা হচ্ছে বৈশাখ। বৈশাখের প্রথম দিনটা পহেলা বৈশাখ। এটা আমরা উদযাপন করতে পারি, এটাকে আমরা আলাদাভাবে অনুভব করতে পারি। এই বৈশাখের প্রথম তারিখে আমাদের ব্যবসায়ীদের হিসাব নিকাশ ক্লোজ করার ঐতিহ্য আছে, আমাদের কিষানীদের ক্ষেতের ফসল ঘরে তোলার ঐতিহ্য আছে, এবং অনেক রকম মেলা খেলা এগুলোর ঐতিহ্য আছে। কিন্তু সেই সব ঐতিহ্য থেকে বের হয়ে এই জাতিকে এই কলকাতা থেকে আমদানি করা সংস্কৃতি, বিজাতীয় সভ্যতা থেকে আমদানি করা সংস্কৃতিতে অভ্যস্ত করা যে অপচেষ্টা চলছিল এতদিন, সেটাকে আমরা ভাঙতে চেয়েছি, ভাঙতে পেরেছি, এবং আমরা প্রকৃত স্বদেশী সংস্কৃতিতে ফিরে এসেছি। এটাই আমাদের সাফল্য। নববর্ষ উদযাপনের যে পদ্ধতিটা এতদিন আমাদের সামনে দেখানো হচ্ছিল, সেই পদ্ধতিটা আমাদের পদ্ধতি নয়, এদেশের মানুষের পদ্ধতি নয়। না এটা ধর্মীয় মূল্যবোধের অনুকূলে, না এটা প্রকৃত বাঙালি সংস্কৃতি। দেখেন, রাখি বন্ধন বাঙালি সংস্কৃতি নয়, তিলক ঢোলক বাঙালি সংস্কৃতি নয়, মঙ্গল প্রদীপ বাঙালি সংস্কৃতি নয়, আমার পান্তা ইলিশ বাংলাদেশের আবহমান কাল থেকে বয়ে আসা কোনো ঐতিহ্য নয়। এবং আমাদের এই মঙ্গল শোভাযাত্রা, একটা যাত্রার কারণে মঙ্গল হবে অমঙ্গল হবে, এই ধারণাটাই তো একটা আধুনিক বিশ্বের একটা কুসংস্কার। এই কুসংস্কার জাতীয় পর্যায় থেকে বাংলাদেশের মানুষকে শেখানোর চেষ্টা হয়েছিল। কিন্তু আমাদের আশার কথা হচ্ছে, আমাদের আনন্দের কথা হচ্ছে, এই দেশ, এই জাতি, বিশেষ করে এই দেশের তরুণ সমাজ, এদেশের নতুন প্রজন্ম তাদেরকে ছুঁড়ে ফেলেছে, তাদেরকে প্রত্যাখ্যান করেছে। এতদিনের সাজানো নীল নকশা তারা ছিন্ন করেছে। তারা নতুন বাংলাদেশ আমাদেরকে উপহার দিয়েছে। সেই নতুন বাংলাদেশে আমরা আমাদের প্রকৃত সংস্কৃতিকে ফিরিয়ে আনার সংগ্রামে নেমেছি। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার।